সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়েছি কবিরাজের বাড়িতে, কিন্তু সে যে এখন পর্যন্ত ফিরে এলো না, তার কিছুই আমি বুঝতে পারছি না। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জাহাপনা, এই তো আমি ফিরে এসেছি। এবার কবিরাজকে আমি সঙ্গে নিয়ে এসেছি। সেনাপতি গোলাম খাঁ, জাহাপনা, আপনার কবিরাজকে আমি দেখতে পারছি না রাজ দরবারে। জাহাপনা, কবিরাজ তো বুড়া হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হচ্ছে। ওই তো দেখা যাচ্ছে কবিরাজ এইদিকে আসছে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আবার কিসের জন্য স্মরণ করেছেন? কবিরাজ, বলুন জাহাপনা। আমার মনে হয় বিমান আমার কন্যা মালা অসুখ করেছে। অসুখ করেছে? আপনারই কন্যা? ডাকুন মা মালাকে। এই কে আছিস? মা মালাকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমি আপনার কন্যাকে মালা। ভালো করে দেখে নেই জাহাপনা। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। বলছো কি মা, তোমার নাকি অসুখ হয়নি? আমি দেখছি তোমার সারা গাও অসুখে ভরে রয়েছে। জাহাপনা, তাহলে আপনি এক কাজ করুন, আপনারা অন্তঃপুরে চলে যান। আমি মা মালাকে ভালো করে চিকিৎসা করে তারপর আপনাকে আমি জাগবো জাহাপনা। বেশ, আমি তাই যাচ্ছি। চলুন সেনাপতি গোলাম খাঁ, জি জাহাপনা। আমরা অন্তঃপুরে চলে। যান সেনাপতি মহাশয়, যান, কোনো চিন্তা করবেন না। আপনার আপনার হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না, আমি করে দেব। কবিরাজ, তাই যেন হয়, এই কথাটা যেন মনে থাকে। হয়ে যাবে। আমার জন্য কিছু আশ্রপি বেশি করে টুকরার মধ্যে বেঁধে দিবেন। মামালা, তুমি এই প্রাসাদের মাঝখানে দাঁড়াও। কোথায় দাঁড়াবো? প্রাসাদের মাঝখানে। প্রাসাদের মাঝখানে? আচ্ছা ঠিক আছে, উনি বুঝি তোমার সখী? মামালা, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তুমি যখন সব সময় সঙ্গে সঙ্গেই থাকো, তাহলে তুমিও মালার সঙ্গে এদিকে ফিরে দাঁড়িয়ে যাও। এই যে এদিকে ঘুরে, এদিকে দুজনের পিঠে পিঠে লাগলো, এদিকে আসো, এদিকে ঘুরো, এই যে দুজনের পিঠে পিঠে এভাবে দাঁড়াও। আমি সুন্দর করে গুল চক্কর দিয়ে তোমাদের আটকিয়ে নেই, তারপর যারা শুরু করবো। দেন তো দাদু, আপনার এই লাঠিটা একটা চক্কর দিয়ে দেই। এই কুইসার মা পেতুনি, কুইসার পৃষ্ঠে দিয়ে পাও, এই! করলে করলে পেয়ে যাও। ওটাতে কি হবে? যদি না কও হাসা কথা, তাইলে খাইবে তোমার 14 গোষ্ঠীর মাথা। আপ! আহ! আহাহাহা! তোমরা সরে গেলে কেন? ইয়ে মামালা, আচ্ছা বলুন। এবার ঝেড়ে দিয়েছি, আমি জাহাপানাকে ডাকছি। আরে এখনই কোথায় যাবে? দাঁড়াও। আর আমাকে আবার জোর করা হচ্ছে কেন মামা? তুমি তো বললে, হ্যাঁ, তুমি বলেছো না হ্যাঁ, আমায় ভূতে ধরেছে। হ্যাঁ, আমায় ভূতে ধরেছে? আমি তো মিথ্যা কথা বলেছিলাম। মিথ্যে কথা? হ্যাঁ। শোনো, আমরা না নতুন নতুন আমি কিন্তু বুঝে গেছি তুমি যে নতুন নতুন ধরেছো। আমি আরে যদি দাঁড়াও। জাহাপানার কাছে যদি বলে দেই, আরে বলবে তো, দাঁড়াও। শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। এ কি কবিরাজ নাকি অন্য কিছু?
মারেন কেন শাহজাদি? না না, আশীর্বাদ করলাম, এদিকে এসো। জানো, হ্যাঁ? আমি জানি না আমার হৃদয়ে এসে কখন এসেছে, ও তাই বলছিলাম কি, কবিরাজের লোকে এটা কথা নাকি? ওরে বাবা রে, মইরা গেছি, কাম করলো কেন? এই সখী, হ্যাঁ, বলো সখী, জানি না আমার হৃদয়ে এসে কখন এসেছে, তাই বলছি ইয়ে না, ইয়ে, এসো। বলেন। আমি জানি না সে হৃদয়ে কখন এসেছে, এই প্রাণের মাঝে দুলা দিয়েছে, হায় হায়, আমার মনে করে যেন ভালোবেসেছে, আমার মনে করে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দুলা দিয়েছে, আমার মনে করে যেন ভালোবেসেছে, আমার মনে করে যেন ভালোবেসেছে। আমাকে চাই সেটা চাই না, ওরে বাবা রে, তারে কেন ধরে রেখে চাই না, ওরে বাবা রে, কি শাহজাদি? ওরে বাবা রে, আমাকে চাই সেটা চাই না, তাই তো, তারে কেন ধরে রেখে চাই না, আমি জড়িয়ে দেবো। জীবনে মারা যেত আমি যেতাম, জীবনে মারা যেত আমি যেতাম, সেদিন তবু জেনে গিয়েছে, আমার মন করে ভালোবেসেছে, আমার মন করে ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে তোলা দিয়েছে, আমার মন করে ভালোবেসেছে, আমার মন করে ভালোবেসেছে, আমার মনে করে ভালোবেসেছে, আমার মনে হয়েছে। ওরে বাবা রে বাবা, তুমি যে ভালোবাসা বেসেছো, শোনো, আমার পিতাকে বলবে মালাকে কি বলবো? কোনো কিছুতেই ধরেনি, হ্যাঁ। আমি দেখেছি। ঠিক আছে, তাহলে আমি হুজুরকে ডেকে নিচ্ছি। এই কে আছিস? জাহাপানাকে ভিতরে পাঠিয়ে দে, রাজপ্রাসাদে আসুক। আসুন আসুন জাহাপানা, আমি সুন্দর করে মা মালাকে ধরে পুছে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই জাহাপানা, জাহাপানা। এবার আমাকে কিছু আশীর্বাদ দিয়ে বিদায় করুন। সেনাপতি গোলাম খা যাব না। এই মুহূর্তে কবিরাজকে কিছু বকশিশ দিয়ে রাজদরবার থেকে বিদায় করে দেন। হ্যাঁ, চলুন চলুন, হয়ে গেছে, এই নেন কবিরাজ হ্যাঁ, সাহেব, অসুবিধা নেই, হয়ে গেছে। আপনার বকশিশ। হ্যাঁ, হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, যতই চলাচলা করো সেনাপতি, কাম হবো না, বেশ না গিয়ে দিছি, তোমার হবো না। মা মালা, আমি তোমাকে দু একটি কথা বলতে চাই। আব্বা হুজুর, কি বলবে আব্বা হুজুর? হ্যাঁ মা মালা, আব্বা হুজুর, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলুন আব্বা হুজুর, কি বলবেন? হ্যালো, আব্বা হুজুর, আমি তোমাকে সেনাপতি গোলাম খাঁর সাথে বিবাহ দিব। আব্বা হুজুর, আমি আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলো মা মালা, ইয়ে মানে তুমি কি কথা বলবে? আব্বা হুজুর, আমার না, আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে তোমার বিবাহ হয়েছে?
বলো বলো মালা, আব্বা হুজুর, তোমার স্বামীর নাম কি? আব্বা হুজুর, আমার স্বামীর নাম হচ্ছে বলবো, আমার তো বলতে ভয় করছে। না না, আমার তো বলতেই হবে। আমার স্বামীর নাম হচ্ছে আবু কাশেম। কি এত বড় স্পর্ধা! আমি তাকে রাস্তার মাঝে থেকে তুলে এনেছি, আর আমার মেয়ে তুমি তাকে মালা স্বামী বলে স্বীকার করছো? যাব না, আপনি শান্ত হন। সেনাপতি সাহেব, আপনি মালাকে গিয়ে বলবেন আজিব কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। এ হচ্ছে বাদশার আদেশ। না না, আমি এক্ষুনি যাব ওই মালিক সর্দারের বাড়ি। হ্যালো, যেমন করে হোক ওই সাথে বলে কৌশলে আমি ওই কাসিমকে এই রাজ্য থেকে আমি তাড়িয়ে দিব। নইলে নইলে মালা যে আমার কিছুই হবে না। আমি যেমন করে হোক ওই মালাকে শাদি করে আমি হব এই বিশ্বরের বাদশা। আমি শুনেছি আমার একমাত্র পুত্র কাশেম মালার সঙ্গে ভালোবাসা করেছে। তাই যদি হয় ওই পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। আয়শা বাড়িতে আছো? আয়শা, স্বামী, আপনি ফিরে এসেছেন, আপনি যাবেন। আপনি জানেন স্বামী, আমাদের কাশেম ওই মালার সঙ্গে ভালোবাসা করেছে। তাই যদি হয় এই পরের ছেলের জন্যই বুঝি আমাদের প্রাণ যাবে। মালিক সর্দার কি বাড়িতে আছে? মালিক সর্দার, হ্যাঁ, আমি বাড়িতে আছি। আসুন সেনাপতি সাহেব, বসুন এই সিংহাসনে। আমি বসতে এসিনি। তুমি শোনো মালিক সর্দার, ওই কাসিমকে তুমি বাড়ি থেকে এই তারাবিনীকে সিপা সারা গোলাম খা কাশেম কি অন্যায় করেছে যে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? আমি তা জানি না। তুমি শুধু বলো কাসিমকে বাড়িতে থেকে এই তারাবিনীকে। না, আমি আমার একমাত্র পুত্র কাশেমকে কিছুতেই আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব না। মালিক সর্দার, কাসিমকে যদি না তারাও ভবিষ্যৎ তোমার কিন্তু ভালো হবে না। গোলাম খান, তুমি আমার বাড়ি এসে আমাকে চমকা কিয়ে কথা বলছো। যদি আমার বাড়ি না হতো তোমাকে আমি শিকাল কুকুরের মতো ধাক্কা দিয়ে বের করে দিতাম। তাহলে তুমি কাসিমকে তাড়াবে না? কিছুতে আমি এই কাশেমকে আমার বাড়ি থেকে তাড়াবো না। কি হয়েছে আব্বা? না বাবা, কিছুই হয়নি। তুমি খাওয়া দাওয়া করে ওই স্কুলে চলে যাও। মা, আমায় খেতে দাও মা। সেনাপতি সাহেব, আপনার বাদশাকে যে বলুন, সেনাপতি সাহেব, আপনি যখন আমাদের বাড়িতে এসেছেন তাহলে চলেন না, কিছু শাক ভাত খেয়ে যাবেন।
আসুন সেনাপতি সাহেব। অনেক সর্দার, এখনো যে সময় আছে কাশিমকে তুমি বাড়িতে থেকে এই তাড়িয়ে দিবে, তাহলে তোমার কিন্তু অমঙ্গল হবে। সেনাপতি সাহেব, এই অমঙ্গলের পাণ্ডবার ওই বিধাতার হাতে, তিনি যদি আমার অমঙ্গল করে থাকেন সে অমঙ্গল হবে। তাই সামান্য একটা গোলাম তার কথায় আমার একমাত্র পুত্রকে আমার বাড়ি থেকে কিছুতেই তাড়াবো না। আরো শোনেন গুলাল ভাই, ফের যদি আপনি আমার এই কথা বলেন তাহলে আপনি আপনার কোটি ছিঁড়ে ফেলবো, কথাটা মনে থাকে যেন। বেশ, আমিও যে দেখে নেব তুমি কত বড় বীর হয়েছ। আমি যেমন করে হই এই কাশিমকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিব, তবেই আমার নাম শিবাউর সারা গুলাম। ও, 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 মালা, বলো স্বামী, তাই বুঝি উজির সাহেব আমাদের বাড়ি গিয়েছিল? তোমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু কেন? উজির সাহেব এই রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। কি অপরাধে? কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার অনুমান সত্য। মালা, তাই যদি হয়ে থাকে তাহলে এখন আমি যাই। মালা, কোথায় যাবে স্বামী? তুমি আমায় যেখানে রেখে প্রেম প্রীতি ভালো- আমায় রেখে কোথায় যাবে? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখান থেকে আমি চলে যাব। এখানে আমি এক মুহূর্ত থাকবো না। যাই মালা। স্বামী, আমারে হিয়া স্বামী, কোথায় যাবে বলো তুমি? সঙ্গে করে দিয়ে চলো দাসী রে।
সত্য হয়, তাহলে ওই খোদার কাছে আমি এই কামনা করি, স্বামী, তিনি জানো তোমার মনের বাসনা পূর্ণ করে মালা। কিন্তু তুমি আমায় ছেড়ে কোথায় যেতে চেয়েছিলে? মালা। আমাকে একা রেখে যেও না। মালা, তুমি হয়েছ রাজকন্যা আর আমি হয়েছি গরিবের ছেলে। তোমার পিতা আমাকে শাস্তি দিয়েছে, আমি জানো তোমার সাথে কথা না বলি, না, তাই তো সেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই, এটা আমি সেখানে চলে যাব না। এটা আমায় রেখে যেও না। তুমি এখান থেকে চলে যাও মালা, তুমি এখান থেকে চলে যাও। ওর প্রেম শিখাইয়াছ গেলি রে ঘরে বন্ধু ডাকিল সুন্দরী আমার কি
মালা তুমি আর কেঁদো না মালা, স্বামী আমি তোমাকে ছেড়ে স্বামী কোথাও যাবো না মালা। তুমি সত্যি বলেছ? না মালা, আমি তোমাকে রেখে আমি কোথাও যাবো না মালা। ঠিক আছে, এসো স্বামী। মালা মালা কি করো এই কাশিমকে? সখী, এ কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এ কি? স্বামী সেনাপতি, আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? সেনাপতি সাহেব, আমার স্বামীকে এমন অপরাধ করেছে যার কারণে আপনি তাকে বন্দী করতে এসেছেন। আমায় কি একটু বলবেন? শোনো মালা, বলুন। তুমি কাশিমকে ভালোবেসে যে অপরাধ তুমি করেছো, তার কারণে তোমার পিতারা দেশকে কাশিমকে বন্দী করে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে গেল। আমার পিতার আদেশ আর আমাদের রাজদরবারে নিয়ে যাবে আমার স্বামীকে। কিন্তু কিন্তু তারাও আমি ওকে বুঝিয়ে বলে দেখি। সেনাপতি সাহেব, আপনি আমাকে বন্দি করুন, আমার স্বামীকে মুক্ত করে দিন। তা হয় না সুন্দরী, আমরা ওই কাশিমের বিচার করব। চলো লক্ষ্মী। শোনো বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। বলছি কি, বলছি কি, তুমি তো আমাদের ওখানে যাচ্ছ, তুমি যাও, যখন আমি করবো, আমি তো কিছু তো করবো না। চলো লক্ষ্মী। না, মালা মালা তুই তো আমার বোনের মতো, তাই বলছি তুই আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়িকে এই খবরটা দিবি বল, বল। মেহরবান খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো, আমার স্বামীর সহায় থেকো। বেগম, তাহলে তুমি ওকে কাশিমকে জামাতা বলে স্বীকার করেছো? শুধু আমি কেন, আপনারও স্বীকার করতে হবে। আমি তাকে হত্যা করবো শয়তানি। যাব না, মেয়ে সুখের জন্য যদি আমার মৃত্যু হয় সেও অনেক ভালো। তবে রে কলঙ্কিনী, নেই ভুলে আমি তাকে হত্যা করে দিলাম। সত্যি
যমুনা সত্যি আমাকে হত্যা করলেন। তবু মৃত্যুর সময় আমি বলে গেলাম, খোদা আমার মালার বিয়ে জানি ওই কাশেমের সঙ্গে হয়, ওই কাশেমের সঙ্গে জানি হয়। আরে খুদা, হে আমি ঠিক করলাম ভুলেরই বসে আমি যে আমার এই বেগমকে যে হত্যা করে ফেললাম। হে বেগম, আমি দূর থেকে তোমায় আশীর্বাদ করি, দূর থেকে তুমি জানো ব্যস্তবাসী হও। কোথায় কোথায় সে দুষ্ট কাশেম, আমি তার বিচার করব। যার জন্য আমার স্ত্রীকে আমি নিজেই হত্যা করলাম, শুধু এই শয়তান কাসেমকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। কাসেম, আজ তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি তোমাকে এই পৃথিবীর বুক থেকে একদম বিদায় করে দেব। যাবো না হোক, যাবো না হোক। এই তো আমি কাশেমকে বন্দী করে নিয়ে এসেছি। আপনি আর উপযুক্ত বিচার করুন। যাব না, বিচার করবার পূর্বে আমার একটি কথা, যাব না। বলো কি কথা তোমার? যাব না। আপনি কোন অপরাধে আমাকে বন্দী করতে আদেশ দিয়েছেন? তাহলে শোন, তুই আমার চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মিলামিশা করতে গিয়েছিলি? যাব না। আপনি বিশ্বাস করুন, যাব না। আমি কোনোদিন মালার কেসে যাই নাই, যাব না। বরং রোজ রোজই মালা আমার কাছে এসেছে, আমাকে বিরক্ত করে তুলছে, যাব না। এটাই কি তোর কোনো অপরাধ নয়? এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি গোলাম খা, যাবো না। এই মুহূর্তে যে চোখ দিয়ে আমার মালার দিকে তাকিয়েছিল, সেই চোখ দুটি এই মুহূর্তে ফিরিয়ে ফেলুন। হ্যাঁ? আমি তাই করছি, যাবো না। বল, কোন সাহসে শাহাদাতের মালার সাথে তুই অবৈধ মিলেমিশা করছিস? বল শয়তানের বাচ্চা, বল শয়তানের বাচ্চা, এই মুহূর্তে যে চোখ দিয়ে তুই মালাকে দেখছিস, এই চোখ তোকে আমি তোর কে অবস্থা করেছে বাবা, তুই আমার কাছে বল, তোর কাছে। নিষ্ঠুর বাচ্চারা দেখে গোলাপ আলিগড়ের যুদ্ধে শত শত প্রজার মাথা পাইয়ে
আমি তোকে বসেছিলাম এই বিচারের মসনদে। আর সেই আমার একমাত্র ছেলে কাশেমের তুই চোখ উৎপাদনের কথা দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। এর গোলামের বাচ্চা গোলাম, তোর এত বড় সাহস! মহাবীর মালিক সর্দার তার একমাত্র ছেলে, তার তুই চোখ উঠিয়েছিস। তাকে আমি এই দুনিয়া থেকে তাড়িয়ে দেব। না বাহুজুর না, ফেলার কি যন্ত্রণা কাশেম, আমি জানি। আপনি এ কাজ করতে যাবেন না। আপনারা যার চোখ উঠিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখা বন্ধ করে দিয়েছে, আর সেই আপনাকে দিয়ে দিল চির মুক্তি। মুক্তি চল বাবা কাশেম, আমরা আর এখানে থাকবো না। চল আমরা এখান থেকে চলে যাই। পিতা গো, আপনারা শুধু চলে যাবেন, এই হত্যা ফাঁকিটিকে নিয়ে যাবেন না। মা, তুমি যদি আমাদের সঙ্গে যেতে চাও তাহলে চলে এসো আমাদের সাথে। ঠিক আছে পিতা, তাই চলুন। সেনাপতি গোলাম খা আল্লাহ জানি ওগো কিছু সঙ্গে না যেতে পারে। মালিক জানি ওদের সাথে সঙ্গে না যেতে পারে। আমের বাদশা, তুই আমার ছেলের চোখ উঠিয়ে নিয়েছিস, সে তোকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু যদি মালাকে যাবার জন্য তুই বাধা প্রদান করেছিস, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। চলে আয় মা মালা, চলে আয়। এই মালা, তুমি কোথায় যাবে? আব্বা হুজুর, বলো। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি, এ আবার নতুন করে বলতে হবে? তোমাকে বলতেই হবে। আব্বা হুজুর, সেই কৈফিয়ত আজ আমি আপনাকে দেব না। আমাকে দিতে হবে। আব্বা হুজুর, চিৎকার করবেন না। জীবিত কিনা অর্থ আর এই অট্টালিকা দেখে কতটুকু কেড়ে নিতে পারে সে আমার পিতা কিছুতেই হতে পারে না। আল্লাহ, সামনে কথা বলো। আমি তার এই রাজপ্রাসাদকে থুতু ফেলে আর লাথি মেরে আমার গরম স্বামীর ঘরে আমি চলে যাচ্ছি। আল্লাহ, আর কিছু বলার নেই পিতা, চলে যাচ্ছি। থাকুন থাকুন আপনার রাজপ্রাসাদে থাকুন। সেনাপতি গোলাম খা আর হোশিয়ার, আজ আমরা এখন সকলেই আমি তোদের হত্যা করতে পারি। আব্বা, আপনি ওদেরকে হত্যা করবেন না, ওদের বিচার ওই খোদাই করবে।
আপনি আমায় নিয়ে চলুন, আমি মায়ের কাছে যাব। তাই চলো কাশেম, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। মালা, দাঁড়াও মালা। আবার কি বলবে? কোথায় যাচ্ছ তুমি? আমি তো বলেছি আমি আমার গরিব স্বামীর হাত ধরে আমি তার কাছেই চলে যাব। ঠিক আছে, আই শুধু চল, এখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দাঁড়াও। সখী, যাবো তো, কিন্তু দেখ না, ছেড়ে দে। সেনাপতি গোলাম খাঁ, যাব না। আপনি মালাকে যেভাবেই হোক না কেন দরবারে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করবো, যাব না। এবারে চলুন, আমরা বিশ্রাম গেইনি। যাব না, তাই করবো। তাই চলো। বেলা চলে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো তো মাস্টার বাড়িতে ফিরে এলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আবার ছেলের না হলে কোনো অমঙ্গল হলো। এখনো তো বাসার বাড়ি হতে আমার ছেলেটা ফিরে আসলো না। হে মেহেরবান খোদা, আমার ছেলে যেখানে যে অবস্থায় আছে তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। হে খোদা, আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরে দাও খোদা, আমার ছেলেকে আমার কাছে ফিরে দাও। হে খোদা, আমার কাশেমকে আমি গর্বে ধরিনি, তবুও যে ছোটবেলায় থেকে লালন পালন করেছি, আমার কাশেমকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে এই পৃথিবীতে আমি কাকে নিয়ে বাঁচবো? হে মেহেরবান খুদা, তুমি আমার কাশেমকে ফিরিয়ে দাও খুদা, তুমি আমার কাশেমকে ফিরিয়ে দাও। আয়শা, আয়শা, স্বামী, এই তো আমি তোমার কাশেমকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে পারিনি, তাকে আমি অসম্পূর্ণভাবে কই ফিরিয়ে এনেছি। কই আমার কাশেম? কাশেম, কাশেম, মা, কাশেম, কাশেম, কাশেম! মা, তুমি তোমার এই অবস্থা কেন কাশেম? কে তোকে অন্ধ করে দিয়েছে কাশেম? আমার কাছে খুলে বল বাবা। ওই বাদশাহ মানুষে বেঈমান সেনাপতি আমার দুটি চোখ উপড়ে ফেলেছে। কাশেম, তোমার চোখ উঠিয়ে ফেলেছে বাবা? হ্যাঁ মা, মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা, মা। কাশেম, কাশিম, মা, মাগো,
তুমি এখানে এসেছে কেন? তোমার পিতার আদেশে। মাগো না মা। ওই গোলাম খা, আমার পুত্রের চোখ উঠে গেছে। না তুমি এখানে কেন এসেছো? না তুমি কি চাও? চলে যাও বলছি। মাগো আপনি আমায় ক্ষমা করে দিন। তোমার কোনো ক্ষমা হতে পারে না। জানো রে মা, তুমি চলে যাও বলছি। আমি কোথায় যাব? আমার যে যাওয়ার জায়গা নেই এই পৃথিবীতে। আপনারা ছাড়া কে আছে? ও কাশেমের জন্য রাজরাজ রাজত্ব ছেড়ে এই অন্ধ কাশেমকে নিয়ে ফিরে এসেছে। মাগো কি বলতে চাও? আমাকে তাড়িয়ে দেবেন না, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি কিছুতেই ক্ষমা করবো না। এই পৃথিবীতে আপনে বলতে আমার কেউ নেই এখন। আপনারা তাড়িয়ে দিলে আমি কার ছায়ায় গিয়ে দাঁড়াবো? আমি যে জনমের দুঃখী হয়ে গেলাম। ধৈর্য ধরো আয়শা। যে মেয়ে তার পিতার অট্টালিকা ছেড়ে আমার অন্ধ কাশেমের হাত ধরে আমাদের এই বাড়িতে চলে এসেছে আয়শা, তুমি তাকে তাড়িয়ে দিও না আয়শা। মাগো আমি সব ছেড়ে আপনাদের কাছে চলে এসেছি, তাই দয়া করে আপনারা আমায় তাড়িয়ে দেন না। আমি কোথায় যাব মা? মাগো আমি যে বড় দুঃখী হয়ে গেছি। মালা ওরে আমি জনমে দুঃখী রে আমি জনমে দুঃখী কোথায় মালা? চলে যাও বলছি। আমি কিছুতেই তোমাকে আমি ক্ষমা করবো না। তুমি বেরিয়ে যাও। নাহিকা মাতা নাহিকা পিতা আমার নাহিকা তোরে ময়ূরী আমি জনমে দুঃখী
আমায় তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে মা, তুমি আজ হতে আমার এখানেই থাকবে। তোমার যখন কেউ নাই মা, আমি আছি, আমি আছি। তুমি যখন এই সবাকে ছেড়ে এসেছো, আজ হতে তুমি আমার কাছে থাকবে মা। ঠিক আছে মা, কিন্তু কিন্তু পিতা, আমি একটি কথা বলবো পিতা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? মাগো, আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাব অনেক দূরে। হ্যাঁ মা, যদি আমি সত্যি নারী হয়ে থাকি, তাহলে আমি কথা দিচ্ছি আমার স্বামীর চোখ ভালো করে তবে আমি ফিরে আসব। আর যদি না পারি, তাহলে কোনদিন আসব না, কোনদিন না। মা, বিদায় দেন বিদায় দেন আম্মা, বিদায় দেন বিদায় দেন আম্মা, স্বামী লইয়া হইব দেশান। গো পিতা, আমরা চলে যাচ্ছি আমরা কেমন করে থাকবো রে মা? বিদায়ের কালে এই ব্যথা ভরা আখি জলে ছাড়া আর কি দিয়ে যাব পিতা? বিদায় পিতা, আমাকে থুয়ে তুই যাসনি মালা। মালা,
কাশিম, মালা, কাশিমকে ছাড়া আমি কেমন করে থাকবো? আমি যে থাকতে পারবো না। মালা, কাশিম, আমি তোকে